Okay, my dear students, today I am going to give you a good lecture on small style tense. I have invented this lecture on tense. The name of this tense is small style tense. I have invented this. Okay, fine. It is very important for you. Now look the board. Tense কাল। আমরা সবাই কিন্তু বাঙালি। সকাল থেকে মর্নিং টু টিল নাইট রাত পর্যন্ত সারাদিনই কিন্তু বাংলায় কথা বলি। আর এই বাংলা ভাষায় কথা বলি আমরা ইংরেজি শিখতে যাচ্ছি। ইট ইজ ভেরি টাফ টু লার্ন টু টক টু স্পিক ইংলিশ। দ্যাট ইজ ওয়াই যদি আমরা এখানে বাংলা ভাষায় যদি কথা বলি সেজন্য প্রথমে আমরা যদি সে দিয়ে একটা সে প্রণাম দিয়ে সে দিয়ে যদি আমরা ইংরেজি শিখি দেখবা তোমাদের ইংরেজিটা খুবই বোধগম্য সহজ হবে। নাও দেখো টেন্স কা স্মল স্টাইল আর সেটা এখন আমরা শিখতেছি সে, যার ইংলিশ হচ্ছে হি অর শি। তা নাও আমরা আজকে হি দিয়েই সব কিছু বোঝাবো, আর সেটা থাকলেও কোনো সমস্যা বুঝে নিতে হবে। সেই একটা যে কোনো একটা জিনিসের মতো শেখাতে হবে। তো যাই হোক আমরা এখন লিখছি, তোমরা মনোযোগ দেখো। সে যায়, সে কি যায়, সে যায় না, সে কি যায় না। All are what type of tense? These are the examples of present tense. Present tense এর মধ্যে চারটি ভাগ আছে: present indefinite tense, present continuous tense, present perfect, present perfect tense, present perfect continuous tense। এখন আমরা ইচ্ছা করলে এটাকে দুইটা টেন্স বলতে পারি, হয় present tense অথবা present indefinite tense। আমি এক কথায় নাম দিলাম present tense। এর মধ্যে থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তৈরি করা যাবে। সোজা কথা আমি এটাকে শর্টে লিখলাম প্রেজেন্ট টেন্স। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। বর্তমান কাল। দেখো চিন্তা করে দেখো, সে যায় এই ঘটনাটা সবকিছু তুমি আমি এখানে যদি থাকি বললাম সে যায়, সে যায় না, সে কি যায়, সে কি যায় না, এই সমস্ত ঘটনা কিন্তু বর্তমান কাল। ওকে, লেট মি রাইট নেক্সট 5 নম্বর। এই সমস্ত ঘটনা যদি আজকে হয়ে থাকে তাহলে এই ঘটনাটা এইভাবে যদি আমি ঘুরে আসলাম তাহলে এটা কি হয়ে গেল, গতদিনের ঘটনা আজকে আসার পর কি হয়ে গেল, অতীত হয়ে গেল। অতীত হলে তখন কি হবে, পাস্ট হলে কি হবে, সে যায় জায়গায় হবে সে গিয়ে ছিল। রাইট, দেন সে কি যায়, এটা কি হবে তাহলে সে কি গিয়েছিল। নাম্বার 7 সে যায় না, এটা বর্তমান ঘটনা, সে যায় না। তো অতীতকালে কি হবে, সে যায় নাই, একটা রস্যই বলবে এখানে, তাতে পাশে হয়ে গেল সে যায় নাই। দেন 8 নম্বর সে কি যায় না হলো বর্তমান কাল, প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা পাস্ট টেন্সে কি হবে, সে কি যায় নাই। These are the examples of past indefinite tense. আমরা এখন এক কথা লিখলাম past tense। সে গিয়েছিল, সে কি গিয়েছিল, সে যায় নাই, সে কি যায় নাই। তাহলে নাম্বার 2 হচ্ছে, নাম্বার 2 হচ্ছে past tense। অতীতকাল। Okay, my dear students, have you understood? These are the examples of present tense. These are the examples of past tense. There is little gap. Okay, I will try to write here because
I need a full page. Okay. আর এই 9 নম্বর, এখন আজকের ঘটনা যদি বলা হয় তাহলে সে যায়, আর অতীতের ঘটনা হলে কি হবে, সে গিয়েছিল, আর ভবিষ্যতের ঘটনা হলে কি হবে, সে যাবে। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হবে, সে যাবে। নাম্বার 10, এটাকে ফলো করি, সে কি যায়, তাহলে এখানে কি হবে, সে কি যাবে। নাম্বার 11, এখানে কি দেখতে পাচ্ছি, সে যায় না, তাহলে এখানে হবে সে যাবে না। নাম্বার 12, সে কি যায় না, তাহলে কি হবে, সে কি যাবে না। এবার এটা নাম দিলাম আমরা ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎ কাল। ওকে, এই জিনিসগুলো করতে গেলে ম্যাথের যেমন একটা ফর্মুলা আছে, গণিতে যেমন একটা ফর্মুলা আছে, সবার প্রথমে তোমরা সেই সূত্রটা শেখো, যে ফর্মুলাটা শেখো, সেটা কি শিখছিলে এইভাবে, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। এটা কিন্তু তোমরা সবাই গণিতের ক্ষেত্রে সূত্রটা শিখছো। এবার ইংলিশে যে সূত্র আছে, এবার দেখলে বোঝা যাবে সেটা, সেই সূত্রটা আবার আমি দেখাচ্ছি, লক্ষ্য করো, এটা মনে রাখো। সেই সূত্রটা হচ্ছে, যদি আমরা একটা ওয়ার্ড ধরলাম গো, একটা উদাহরণ দিতে হবে, এক্সাম্পল মেলা ওয়ার্ড আছে জীবনে, তা এই গো ওয়ার্ডটাকে যদি আমরা ডিভাইড করি, if we divide this word we will get two words. How is it possible? গোকে ভাঙলে আবার আরো দুটো ওয়ার্ড পাওয়া যায়। Yes, these are the very silent, they are in the silent position. What are they? গো তো পাবোই, একটা পাইলাম, আরেকটা ওয়ার্ড আছে যেটা নেগেটিভ এবং ইন্টারনেটিভ সেন্টেন্স তৈরি করতে ব্যবহৃত হয়, সেটা আমরা কিন্তু কোথাও এইভাবে বুঝতে পাই না। এখন চলো দেখি, গোকে ভাঙলে গো প্লাস ডু পাওয়া যায়, এইভাবে কখনো কোথাও লেখা নাই। You are looking and you are watching, this is your first line, first in your line. কি পাইলাম, যে গোকে ভাঙলে গো প্লাস ডু পাওয়া যায়, আর এই দুটো তোমার নেগেটিভ আর ইন্টারমিডিয়েট সেন্টেন্স তৈরি করতে ব্যবহৃত হবে, এটা মনে রাখো। অর্থাৎ আমি বলতে পারি গো প্লাস ডু ইকুয়াল টু গো, অর্থাৎ প্লাসে প্লাস ইকুয়াল টু প্লাস। এটা যেমন একটা সূত্র, প্লাসে প্লাসে যদি প্লাস হয়, লাস্টে বলতে পারবো গো প্লাস ডু ইকুয়াল টু গো। স্যার একটা উদাহরণ দেন। Yes, I am giving an example, then you can understand it. যদি তোমাকে বলা হয় আমি যাই, ইংলিশে বলবা আই গো। এবার গোয়ের ভেতরে কিন্তু লুকিয়ে আছে কি, গো প্লাস ডু। এবার তোমাকে যদি বলা হয় বা প্রশ্ন আসে, যদি বলে আমি কি যাই, তারপর তুমি অ্যান্সারটা করবা কিভাবে, কারণ স্যার গোয়ের ভেতরে গো প্লাস ডু লুকিয়ে আছেই। ইন্টারমিডিয়েট সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের সামনে কি যায়, গো যায়, মানে হোয়াট হু হুইচ তো যাবে না, তাহলে গোকে ভাঙলে গো প্লাস ডু যায় আছে, এই দুটো তোমার সামনে চলে গেলে ইন্টারমিডিয়েট সেন্টেন্সে কি হবে, ডু আই গো। have you understood? এখানে গো এর ভিতরে কি গিয়েছে, ডু, ডুটা যদি সামনে চলে যায় তাহলে কি হবে, ডু আই গো। আরো সহজ করে বুঝাই, গো, গো এর ভিতরে লেখা আছে গো প্লাস ডু, তাহলে এই গোটা কেমন বাদ আছে মনে করবো না, এটা মনে করবো। আই গো, গো মানে কি, গো প্লাস ডু, তাহলে এটা ঠিক ধরলাম। তাহলে এখান থেকে ইন্টারভিউ কোশ্চেন করার সময় ডুটা যদি সামনে চলে যায়, তাহলে ডু আই আর কি থাকে, গো, তাহলে আমরা কি লিখতে পারি, ডু আই গো এবং কোশ্চেন মার্ক। ছিল কি, আই গো। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফারমেটিভ সেন্টেন্স, এখন অ্যাফারমেটিভ সেন্টেন্সের মধ্যে থেকে আই গো, এখন ইন্টারভিউ সেন্টেন্সের মধ্যে থেকে কি হবে, ডু আই গো। Have you understood? Yes. Now look at this again, I go. এবার যদি বলা হয় আমি যাই না, তখন
সাহায্যকারী ভার্ব হিসেবে এখানে বইয়ের ভেতরে কিন্তু গো প্লাস ডু আছে না? ইয়েস। আমি চাই না তখন তোমাকে নেগেটিভ করতে গেলে প্রথমে কিন্তু আই আসবে, এটা ইন্টারনেগেটিভ, এটা নেগেটিভ, তাহলে আই তখন সাহায্যকারী ভার্ব হিসেবে কিন্তু আগে প্রথমে এই আই করে আমরা জানি একটা সাহায্যকারী ভার্ব আসবে, এই সেই ডু। না কথার জন্য ইংলিশ কি হবে? নট। আর কি করে থাকলো? গো। তাহলে আমি চাই না আই ডু নট গো। এখন বলো দেখি গোকে ভাঙলে তাহলে কি হবে? গো প্লাস ডু। কিভাবে? দুনিয়ার যতগুলো প্রিন্সিপাল ভার্ব আছে যেমন ইট, ই এ টি ইট, রাইট ডাব্লিউ আর আই টি ই, এরকম দুনিয়ার যতগুলো প্রিন্সিপাল ভার্ব আছে সবগুলোকে ভাঙলে আমরা কি পাবো? এই ওয়ার্ডটা পাবো, অর্থাৎ ইট পাবো, সাথে একটা কি পাবো? ডু। আবার আন্ডারস্টুড? তাহলে আমরা রুলসে দেখতে পারলাম গো ইকুয়াল টু গো প্লাস ডু, এটা একটা রুলস তৈরি হলো, ফর্মুলা। এবার বলো দেখি গো থাকলে তারপরে আমরা তাহলে যদি গোজ দেখি তাহলে কি হবে? একটু আগে শিখলাম গোকে ভাঙলে গো প্লাস ডু হয়, তাহলে ওইটাই আগে দেখি গোকে ভাঙলে গো প্লাস ডু হয়। তাই এখন এই ইএসটা যে আছে, এই ইএসটা যদি এখন এই ঘরের ভিতরে ঢুকতে যায় তাহলে এখন এর কার বাড়িতে যাবে? এইরকম দৌড়ে যাবে, দৌড়ে কিন্তু এইভাবে যাবে, দেখ বলবে আমি কার বাসায় যাবো, আবারও কি গোয়ের বাড়িতে বলবে? তাহলে তো গোস কে ভাঙলে আবার গোস হবে, তাহলে ভুল হবে। তখন তাহলে দুয়ের বাসায় যে কি হবে? ডাল হবে। তাহলে যে সমস্ত ওয়ার্ডের শেষে এস বা ইয়েস থাকে তখন সেই ওয়ার্ডটা ভেঙে আমরা কি বলতে পারি? ইট প্লাস ডিও, এস বলতে কি দ্যাট ডস, ডস দ্যার ইজ নো ওয়ার্ড, তাহলে কি হবে? না বলতে হবে ইয়েস ডাস। তাহলে এখন আমরা বলতে পারি এর দুটো হাতে হবে, অর্থাৎ একটা হোসকে ভাঙলে গো প্লাস ডাস, আর ডাসটা তোমার নেগেটিভ তো ইন্টারনেশনাল তৈরিতে ব্যবহৃত হবে। ঠিক একইভাবে ইসকে ভাঙলে ইট প্লাস ডাস, এই ডাসটা তোমার কি ক্ষেত্রে ব্যবহার হবে? নেগেটিভ ইন্টারনেশনাল তৈরিতে ব্যবহৃত হবে। আমরা কিন্তু এটা রুল শিখতেছি। নেক্সট এবার আসুন গো থেকে যদি গোজ হয়, আর এটা এক্সাম্পল হিসেবে কিছু থাক, এবার গো থেকে এবার এর পাস্ট কি? পাস্ট হচ্ছে ওয়েন্ট। এটা সূত্র আবিষ্কার করতেছি, যেমন গোজকে সূত্র আবিষ্কার করলাম গো প্লাস ডাস, ইটস এর সূত্র হচ্ছে ইটস ইকুয়াল টু ইট প্লাস ডাস। এবার ওয়েন্টকে ভাঙ কি হবে জানো? ওয়েন্টকে ভাঙলে আমরা দেখবো এইভাবে, প্রথমে ওয়েন্টের জন্ম কোথায়, ওয়েন্টের সৃষ্টি কোথায়? গো। গোকে ভাঙলে কি পাওয়া যায়? গো প্লাস ডু। গো থেকে যদি ওয়েন্ট হয় তাহলে ওয়েন্টকে ভাঙলে কি পাবো? গো প্লাস এখানে ডু যদি থাকে তাহলে পাস হবে ডিড, গো প্লাস ডিড। তাহলে এখানে হচ্ছে গো প্লাস ডিড। তাহলে এই ডিডটা নেগেটিভ এবং ইন্টারনেগেটিভ সেন্টেন্স করতে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখন when কে ভাঙলে গো প্লাস ডিড পাবো, পড়া জন্য মনে রাখো পাস্ট ফর্ম, পাস্ট টেন্সকে ভাঙতে দেয় মানে অলওয়েজ যদি নেগেটিভ করতে যায় ডিড আর ইন্টারমিডিয়েট সেন্টেন্স করতে যাবো তাহলে সেই ডিডটা সামনে চলে যাবে এবং আর ইন নেগেটিভ করতে গেলে ডি প্লাস নট আসবে। ওকে ভাই, এবার নতুন আরেকটা শিখি, সেটা হলো শ্যাল, উইল, ক্যান। এদের কি ভাঙলে কি পাবো বা এদের ভিতরে কি আছে? এরাও সাহায্যকারী ভাগ কিন্তু মডাল ভাগ। তাহলে এখন এখানে দেখতে পাচ্ছি এদেরকে ভাঙলে আমরা কিছুই পাবো না, সোজা হিসাব ডাবল আন্ডা পাবো। আন্ডা মানে মিষ্টি, মিষ্টি মানে কি ডিম, তাহলে আমরা কিছুই পাবো না। শ্যালকে ভাঙলে শ্যাল ছাড়া কিছু পাবো না। এরকম উইলকেও ভাঙলে উইল প্লাস নাথিং, এটারই দুইটা হাতের হবে। আর ক্যানকেও ভাঙলে ক্যান প্লাস নাথিং। এরকম দুনিয়ার যতগুলো সাহায্যকারী ভাগগুলো আছে, মডাল ভাগ আছে, তারা ঠিক একইভাবে হবে। ওকে, দিস আর দ্য এক্সাম্পলস, দিস আর দ্য formulas of English on tense and I have invented this in this way.
এইভাবে কিন্তু আমি এটা আবিষ্কার করেছি ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টুডেন্টস, ফর দ্য বেটারমেন্ট অফ দ্য উইকার স্টুডেন্ট, দোজ হু ডোন্ট নো হাউ টু রাইট, হাউ টু স্পিক ইংলিশ, and I inshallah I can give you guarantee these are the formula and rules are very important for the weaker students. Now come to the point. এবার আমি বলতে চাচ্ছি সে যায়, এর ইংলিশ যদি করতে যাই আমরা আগে বলছি হি দিয়ে আছে সব কিছু লেখা দেবো, তাহলে সে যায় আমরা জানি হি থার্ড পারসন। তাহলে স্যার ফার্স্ট পারসন একটু সেকেন্ড পারসন একটু আলোচনা করেন। অফকোর্স ফার্স্ট পারসন যদি বলি আই, আই এর পরে কখনো প্রিন্সিপাল ভার্বের সাথে যুক্ত করা হয় না, এটা আমরা আর্লিয়ার ক্লাসে বলছি পারসন লেকচারে, যারা দেখেনি তারা পারসন ক্লাসটা দেখে নিবা। আচ্ছা ওকে, এবার আসলে তাহলে ফার্স্ট পারসন যদি বলি আই, তাহলে আই এর পরে কিন্তু প্রিন্সিপাল ভার্বের সাথে কখনো যুক্ত হবে না, এটা রুলস। এবার ইউ, ইউ এর পর প্রিন্সিপাল ভার্বের সাথে কখনো এস এর যুক্ত হবে না, যেমন ইউ গো। কিন্তু এবার আমরা যেটা শিখবো সেটা মনে করে শিখি। হি মানে কি? কোন একটা ব্যক্তি, পুরুষের পরিবর্তে হি। আর সি বলতে কি? কোন একটি মহিলা বা মেয়ে বা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে বলবো সি। তাই আমি আপনাকে সুন্দরভাবে কথা বলবো, সব মনোযোগ দিয়ে শুনবো। আমি তুমি বাদে, আই ইউ বাদে, গরিব রহিম নতুন কুত্তা ছাগল ভেড়া, আকার বাতাস চন্দ্র সূর্য তারা চেয়ার টেবিল বই খাতা মাথা ছাতা হি সি। অর্থাৎ আমি আর তুমি বাদে দুনিয়ার যত কিছু দেখা যাচ্ছে সব অল আর দ্য এক্সাম্পলস অফ থার্ড পারসন, থার্ড পারসন। আর এইগুলো যখন একই রকম কথা বলা হবে সব কিছু হবে তখন থার্ড পারসন প্লুরাল। আর যখন বলে কি দেখা যায়? অন্ধকার, সেটা তার ইংলিশটা হচ্ছে ডার্কনেস, ডার্কনেসটা হচ্ছে নাউন। আর নাউন পরিবর্তে আমরা কিন্তু ইট ব্যবহার করবো। তাহলে আমি তুমি বাদে করিম রহিম যদুর মধ্যে কুত্তা ছাগল ভেড়া, আকার বাতাস চন্দ্র সূর্য তারা চেয়ার টেবিল বই খাতা মাথা ছাতা হি সি, অল আর দ্য এক্সাম্পলস অফ থার্ড পারসন। এবার আশা রাখি তোমরা বুঝতে পেরেছো। এবার তাহলে এখানে দেখি আই গো, এখানে আই ব্যবহার শিখলাম, ইউ এর ব্যবহার শিখলাম, এবং হি সি এর ক্ষেত্রে হবে হি গোস, সি গোস। এখন দুনিয়ার যত রকমের প্রিন্সিপাল ভার্বগুলো বসাও তখন তার সাথে এদের যুক্ত হবে কখন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বা থার্ড পারসনের ক্ষেত্রে। ওকে, এবার লেট মি গো টু দা নেক্সট লেকচার। তাহলে আমি যাই যদি বলি আই গো, তুমি যাও ইউ গো, তাহলে সে যায় কি হবে? হি গোস। হ্যাভ আন্ডারস্টুড? ইয়েস। নাও হি গোস। এখন আমরা বলবো এই গোসকে ভাঙে কি বলবো? গো প্লাস ডাজ। এবার সে কোথায় আছে? আমরা শিখেছি এখানে। দেখো এই অবস্থায় এখানে কি দেখা যায়? সে কি যায়, তখন আমরা কি আর কোশ্চেন মার্কটা ঢেকে রাখলে কি দেখা যায়? সে যায়। তাহলে সে যায় যদি দেখতে পাই ইংলিশটা কি? হি গোস। এবার আস্তে করে যদি আমি ডান দিকে হাতটা সরাই দেখতে পাচ্ছি সে যায় কোশ্চেন মার্ক, এটা কিন্তু প্রশ্ন হলো না। এটা করতে গেলে আমাদের এইটা হাত সরতে হবে। তাহলে কি দেখা যায়? সে কি যায়। তাহলে সে কি যায় করতে গেলে আমাদেরকে প্রথমে সে যায় জিনিস জানতে হবে এবং এটাকে ফলো করতে হবে। সে যায় হি গোস। আর গোসকে ভাঙলে গো প্লাস ডাজ। আর ইন্টারভিউ কোশ্চেন করার সময় এই ক্ষেত্রে কি ডাজটার সামনে চলে গেলে কি থাকার কারণে কি হবে? ডাজ। এই যে হি আর এখান থেকে গো করে থাকবে, কারণ গোসকে ভাঙলে গো প্লাস ডাজ। ডাজ সামনে চলে গেলে ডাজ হি গো, এবং এখানে কোশ্চেন মার্ক দিতে করবো না বলো। তাইলে কিন্তু যদি কোশ্চেন মার্ক দিতে করবো থাকবে না, কিন্তু তোমার মাথায় করে চলবে, অর্থাৎ ইংলিশ শেষ ভুল। ওকে, নেক্সট। সে যায় না। আবার আমরা অনুষ্ঠানে ফিরে আসি। সে যায় না যদি বলে তাহলে কি দেখতে পাচ্ছি? সে যায় না, তখন না কথা লিখে দেবো। এর ইংলিশটা কি চিন্তা করবো? সে যায়। হি গোস। গোসকে ভাঙলে কি পাওয়া যায়? গো প্লাস ডাজ। তাহলে সে যায় না ইংলিশ করতে গেলে কি আসবে? হি ডাজ not না থাকলে go। তাহলে ইংলিশে কি দাঁড়াচ্ছে? হি ডাজ নট গো। I hope you have understood. Okay, now next. সে কি যায় না, ভেরি ইম্পর্টেন্ট থিং। এই ধরনের সেন্টেন্স বলতে গেলে প্রথমে আমরা একটা টুকুথা খেলা শিখবো। ছোটবেলায় আমরা টুকুথা খেলা শিখি। ইউ বি রেডি? তুমি বলবা বাংলা, তারপর বলবো ইংলিশ। অর্থাৎ বাঙালি আমরা, তাহলে বাংলা বলবো তারপরে ইংলিশ। যদি বাংলা না বলে ইংলিশ বল তাহলে সেটা ভুল। রেডি? সেটা এখন আমি বললাম, এখন বলার চেষ্টা করবা। সে যায় না ছিল, আমি এখন দেখতে পাচ্ছি কি দেখা যায়? সে যায়। গুড। তাহলে সে যায় ইংলিশটা কি হবে?
হি গোজ ভেরি গুড তাহলে সে যায় হি গোজ এবার হাতটা ধরলাম তুললাম কি দেখা যায় সে যায় না ইংলিশে কি ইয়েস হি ডাজ নট গো আবার দেখো সে যায় হি গোজ এবার বলো সে কি যায় হ্যাঁ গোজ সে কি যায় না বলে আমরা সেই শুরু বলে থেকে কি যেন বলছিলাম টুকু ঝাড় ফেলতাম ঠিক টুকু ঝাড় ফেলতেছি ঠিক আছে এখানে কি দেখা যাচ্ছে সে কি যায় না আমরা এখানে টুকু তাহলে কি দেখতে পাচ্ছি থাকবো না অর্থাৎ দেখা যাচ্ছে সে যায় ইংলিশে কি হচ্ছে তাহলে আমরা প্রথম থেকে চিন্তা করব হি গোজ এবার সে যায় ইংলিশ হি গোজ সে যায় না তখন কি বলবো ইংলিশটা হি সে যায় হি গোজ সে যায় না ইট ডাজ নট গো তাহলে বাংলা বলবো ইংলিশ বলবো এইভাবে বাংলা থেকে আমরা ইংরেজি শিখবো নাও লেটস গো এবার কি দেখা যাচ্ছে আবার সে যায় হি গোজ এবার কি দেখা যাচ্ছে সে কি যায় এবং এই দেখো কোশ্চেন মার্ক তাহলে কি দাঁড়াবে তখন সে কি যায় বলে চিন্তা করব সে যায় হি গোজ গোজ কে ভাবে কি বলা যায় গো প্লাস ডাজ আর কোশ্চেন করার সময় তাহলে ডাজের সামনে চলে গেলে সে কি যায় বলে কি হবে ডাজ হি গো এবার আন্ডারস্টুড ইয়েস নাও লুক এট দ্য ওয়ার্ড अगेन সে যায় না সে কি যায় না তখন আমরা কি বলবো আবার বলবো সে যায় হি গোজ সে যায় না হি ডাজ নট গো সে যায় হি গোজ সে কি যায় ডাজ হি গো সে কি যায় না ডাজ হি নট গো ভেরি গুড তাহলে ডাজ হি নট গো তাহলে বলতে সে কি যায় না ওকে এটা লিখছি ডাজ হি নট গো কোশ্চেন নাও সে গিয়েছিল এটা কোন টেন্স আসছে পাস্ট টেন্স ওকে নাও সে গিয়েছিল তাহলে কি হবে সে গিয়েছিল হি এইবার দেখো সে যায় দিতে কোনটা যায় বলতে সে যায় আমি যাই আই গো তুমি যাও ইউ গো সে যায় হি গো আর পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে ওয়েন্ট লুক তাহলে সে গিয়েছিল ইংলিশে কি হবে হি ওয়েন্ট এবার ওয়েন্ট কে ভাঙলে কি পাবো গো প্লাস ডিড ওয়েন্ট কে ভাঙলে কি পাবো গো প্লাস ডিড তাহলে সে কি গিয়েছিল ইংলিশে কি হবে এখান থেকে ওয়েন্ট কে ভাঙলে ডিড বাই ডিডের সামনে চলে যাবে কি হবে এখানে কিন্তু ওয়েন্টের ভেতরে কি লিখেছে গো প্লাস ডিড তাহলে এখানে কি হবে ডিড হি গো কোশ্চেন মার্ক সে যায় নাই অতীতকাল এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সে বলা আছে সে যায় না হি ডাজ নট আর এখানে তাহলে কি হবে হি ডিড নট গো হি ডিড নট গো ফাইন এবার আসলে সে কি যায় না তাহলে কি হবে ডিডের সামনে চলে গেলে কি হবে আগের মতই সব ডিড হি নট গো কোশ্চেন মার্ক একই ভাবে আমরা বলবো সে যাবে যাবে হবে বা বেন বলি কি হবে জানো আমি যাই আই গো আমি যাব আই শ্যাল গো আই উইল গো বোথ আর কারেক্ট শ্যাল শুধু অনিশ্চয়তার ক্ষেত্রে আর উইল হবে নিশ্চয়তার ক্ষেত্রে এটা আমরা আর্লিয়ার ক্লাসে ক্লাসে দিয়েছি এবার তাহলে সে যাবে এখানে কখনো শ্যাল হবে না হি উইল গো তাহলে সে যাবে হি উইল গো সে কি যাবে তাহলে কি হবে এই উইলটা সামনে যাবে এই দেখো উইলকে ভাঙলে কিছু পাওয়া যায় না এই উইলটা যখন সামনে যাবে তাহলে কি হবে উইল হি গো এবার সে যাবে না তাহলে কি হবে হি উইল নট গো সে কি যাবে না এইভাবে আসতে আবার আবার টুকু চাপ ফেলবো সে যাবে বলো ইয়েস হি উইল গো সে যাবে না হি উইল নট গো সে যাবে হি উইল গো গো সে কি যাবে উইল হি গো সে কি যাবে না উইল হি নট গো তাহলে এখানে আসবে আমরা উইল হি নট গো এবার এখন এইটার উপর তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি এটা অবশ্যই করে নিজেরা চেক করে দেখবা কেমন হয় তাহলে এখানে শেষ কাহিনী শেষ তাহলে বাড়ি কাজ দেখতেছে আই দিয়ে ইউ দিয়ে দে দিয়ে আর একটা নাম দিলাম করিম যখন তুমি এখানে বাসায় বসে সে জায়গায় আমি লিখবা তখন আমি ইংলিশ তুমি লিখবা আই এবার তুমি বাংলা বলে সাজাও আমি যাই হবে আমি যাই আমি কি যাই হবে আমি কি যাই এইভাবে বাংলা সাজাবা সুন্দর করে ইংলিশ করে আমরা পরবর্তী নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখব থ্যাংক ইউ ভেরি মাচ